আমার আদরের স্বামী আমি মারা যাওয়ার পরে আমারে যখন কাফনের মাধ্যমে আবৃত্ত করবা তখন অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে, ও কাগজের টুমা খান আমার কাফনের ভিতরে ঢুকাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, বিবি এই কাগজের টুমা কি ওর টুমা? হযরতে ফাতেমায়ে ফরমাইলেন, আলী ও আমার আদরের স্বামী, যখন আপনার লগে আমার বিবাহ হইতো, আমার মোহর নির্ধারণ করাইল, ওই সময় আমি মানছিলাম, শেষ সময় নবীজির কাছে নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মোহর হইতো যিনি, যখন কিয়ামতের ময়দান আপনার গুনাহগার উম্মত হাসরের ময়দান লটিবা, ওই সময় আমি ফাতেমায় সুপারিশ করিয়া জান্নাত দিতাম, যদি ওই তাহলে আমি রাজি আছি, কোনো বেড়া নাই। কতকাল নবী উম্মতের লগে মায়া দেখাইছেন বুধরায়। আমরা তো হইম 6 লাখ না হইলে খামাইতো না, 8 লাখ না হইলে খামাইতো না, কইছেন যে কিয়ামতের দিন আমার বাবার গুনাহগার উম্মত হাসরের মাত্র উঠিবা, ওই সময় আমি সুপারিশ করি জান্নাত লইয়া যাইতাম, ওইলে আমি রাজি আছি আর নাইলে না। আল্লাহর হাবিবে ফরমাইন, মাগো এই ফয়সালা খে তোমারে দিত। আমার বুজুর্গান হঠাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত একটা কাগজ লইয়া রাসূলুল্লাহর সামনে আয়, ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতিমায় যে কথা কইছ আল্লাহ কবুল করে লাইছ, ও কাগজের মধ্যে লেখা আছে কোন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তলে মারা যায়, হযরতে আলী কাগজটা আপনার লগে দিয়া দিছে, যখন কিয়ামতের ময়দান বাইর হইবা, সেই হাসরের ময়দান আল্লাহর কাছে নিবেদন করবা যে আয় আল্লাহ আমার বিবাহের মোহর হইল তোমার নবীর গুনাহগার উম্মত রে শাফাত করে জান্নাত নিতাম, আল্লাহ কিয়ামতের ময়দান হইয়ার তোমার নবীর উম্মতের আপনি মাফ করিয়া দিও। বাইরে বন্দায় জমিন গুনাহ করব, আল্লাহ ফরমাইল আমার হাবিব, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া ওইলে খাম গুনার খাম করিয়া নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত তলে কোনো সময় নিরাশ হইতা না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই, হওনা সুবহানাল্লাহ। বাইরে জোয়াল এই জমিন মানুষ যখন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে তখন মানুষের মন দুর্বল হয়ে যায়। বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি আসলো রে, জমিন কোন নেকি করছে না, ইলা কোন গুনাহ নাই, যে গুনাহ আল্লাহর বান্দায় জমিন করছে না, ইলা কোন গুনাহ নাই। আমি শেষ করিলি আর কষ্টর বোধ হইয়া, ইলা কোন গুনাহ নাই, যে গুনাহ আল্লাহর বান্দায় করছে না তার তো মিস নাই। মানুষে দোয়া করছেন, আল্লাহ ওগুরে জমিন তলে তুলি দাও, ইগোর কারণে এই জমিন গজব নাজিল হইব, আর এই গজবের কারণে আমরা জমিন মুসিবতে পড়ে যাইব। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন ফরমানি, হে মূসা, ও মূসা কলিমুল্লাহ অমুক শহর যাও, অমুক গ্রাম যাবার পরে দেখবা আমার একজন নাফরমান বান্দা, আমার নাফরমান বান্দারে অমুক গ্রাম তলে তুমি বিতাড়িয়া দে। আমার হোসাই যখন তোমার সন্তান গভীর জঙ্গল তৈয়ার আনা দিলাই, তুমি এবং তোমার মা 2 জন রানা দিসলাই, ও সময় একটা কুকুর তোমার জাদুর দ্বারা আইসলো বলে, হ্যাঁ বলে তোমার জাদুরে তুমি মার মায়ায়
নানির মায়ার কারণে এই জাদুরে কুকুরে খাইলেইব কারণে কুকুর তনে বাঁচাইবার জন্য তোমার মায় একটা ইটর টুমা বিরাট বড় পাথর হাতের মধ্যে লইছয় কুত্তার এইটা মারত লাগিয়া তোমার সন্তানের মাথার তালুর মধ্যে লাগছে বলে হ্যাঁ ঠিক আছে। যে দেখছি আমার জাদুরে কুকুরে লইয়া যার গিয়া তখন আমার মায় এক পাথর লইয়া কুকুরের ইটা মারছে আর ইটা মারতে কুকুর হরি গেছে কিন্তু এই পাথর গিয়া আমার জাদুর মাথাত লাগিয়া মাথা ফাটি গেছে ফাটিয়া রক্ত বাইর আরম্ভ হয়েছে। ও সময় মহিলায় ফরমাই ও আলী হে আমিরুল মুমিনিন আমি যখন দেখলাম আমার খলিজার টুমা জাদুমণির মাথা ফাটিয়া রক্ত বাইর আমি মার জান আমার বড় দুঃখ লাগছে আমি এবং আমার মা আমার জাদুর দ্বারো গেলাম আমার কাপড় ভারিয়া আমার জাদুর মাথা ব্যান্ডেজ করিয়া দিলাম যাতে আমার জাদু জমিন কোনো সময় মরে না। হযরতে আলী ফরমাইল ও মহিলা এরপরেই জাদুর খবর লই চলি হে আমিরুল মুমিনিন এর বাদে জাদুর খবর আমি আর জীবনে পাইছিলাম। হযরতে আলী ফরমাইল ও আল্লাহর বান্দা তোমার মাথা তলে কাপড় সরাইলাও যখন কাপড় সরাইছ ওই সময় ফরমাইল ও মহিলা এখন তুমি দেখো চাই তোমার জাদুরে যখন কুকুরে নিত ইটা মাসলাই তোমার জাদুর মাথা ফাটিছিল ও দেখো তোমার জাদুর মাথা এখন পর্যন্ত সিল আছে। হযরতে আলী ফরমাইল ও মহিলা এই তোমার স্বামী নাই আল্লাহর বন্ধু হইলা তোমার ছেলে হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ ওলা জ্ঞান আল্লাহ দান করছলা বন্দা জমিন জ্ঞান অর্জন করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করিলাইবা। কি পরিমাণ গুনাহ রাখাম রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ যদি তোমার দৌড়ানোর মধ্যখানোর জায়গা যেটা আছে এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আমার যুবক সমাজ এই জমিনের মধ্যে জানিয়া বুঝিয়া জমিন গুনাহ কাম করিও না বন্দা যদি গুনাহ করিলাও আল্লাহ দরবারে লগে লগে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ফরমাইলেন আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি আমি আল্লাহর কাছে তওবা করো তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত জমিন তওবা করে নাও বাইরে জোয়ান জমিন গুনাহ করবাই গুনাহ করার লগে লগে আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলেই বাখন সুবহানাল্লাহ। তে আমার মাত গেছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আলী রে ফরমাইল আলী আমার কয়েকটা ওসিয়ত হইল আমি যখন দুনিয়া তুলে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনি জমিন বেশি মানুষের জানাইও না আমি মারা যাওয়ার পরে জমিনও বেশ মানুষের শোনাইও না বলে খেনে বলে মানুষ জমলে আমার দেখি লইবা আমি রাখ আসলাম না মুঠা আসলাম শরীর মানুষে বুঝি লইব এর কারণে মানুষ শোনাইও না। আরেকটা ওসিয়ত হইল আমার দিনের বেলা কবর দাফন করিও না আমার রাত তোলে কবর দাফন করিও হো না সুবহানাল্লাহ। হ্যাঁ মাত বুঝে যান। এর হরে কইলা আলী ও আমার আদরের স্বামী আমি মারা যাওয়ার পরে আমারে যখন কাফনের মাধ্যমে আবৃত্ত করবা তখন অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে ও কাগজের টুমা খান আমার কাফনের ভিতরে ঢুকাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান বিবি এই কাগজের টুমা কি টুমা
হযরতে ফাতেমায়ে ফরমাইল, আলী ও আমার আদরের স্বামী, যখন আপনার লগে আমার বিবাহ হইতো, আমার মোহর নির্ধারণ করাইল, ওই সময় আমি মানছিলাম। শেষ সময় নবীজির কাছে নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মোহর হইতো যিনি, যখন কিয়ামতের ময়দান আপনার গুনাহগার উম্মত হাসরের ময়দান লটিবা, ওই সময় আমি ফাতেমায় সুপারিশ করিয়ার জন্য তো দিতাম, যদি ওই তাহলে আমি রাজি আছি, কোনো বেড়া নাই। কতখান নবী উম্মতের লোকে মায়া দেখাইছেন বুধবারায়। আমরা তো কইম 6 লাখ না হইলে খামাইতো না, 8 লাখ না হইলে খামাইতো না, এলেন কইছেন যে কিয়ামতের দিন আমার বাবার গুনাহগার উম্মত হাসরের মাত্র উঠিবা, ওই সময় আমি সুপারিশ করি জন্য তলিয়া যাইতাম, ওইলে আমি রাজি আছি আর নাইলে না। আল্লাহর হাবিবে ফরমাইন, মাগো এই ফয়সালা খে তোমারে দিত। আমার বুজুর্গান, হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুল একটা কাগজ লইয়া রাসূলুল্লাহর সামনে আইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতিমায় যে কথা কইছ আল্লাহ কবুল করে লাইছ, ও কাগজের মধ্যে লেখা আছে কোনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তলে মারা যায়, হযরতে আলী কাগজটা আপনার লগে দিয়া দিছে, যখন কিয়ামতের ময়দান বাইর হইবা, সেই হাসরের ময়দান আল্লাহর কাছে নিবেদন করবা যে, আয় আল্লাহ, আমার বিবাহের মোহর হইল তোমার নবীর গুনাহগার উম্মত রে শাফাত করে জান্নাত নিতাম, আল্লাহ কিয়ামতের ময়দান হইয়ার তোমার নবীর উম্মতের আপনি মাফ করিয়া দিও। বাইরে বন্দায় জমিন গুনাহ করব, আল্লাহ ফরমাইল আমার হাবিব, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম করিয়া নফসের উপর বাড়াবাড়ি করে লাইছ, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তলে কোন সময় নিরাশ হইতা না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করিয়া দেয়, না সুবহানাল্লাহ। বাইরে জোয়াল এই জমিন মানুষ যখন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের মন দুর্বল হয়ে যায়। বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি আসলো রে, জমিন কোনো নেকি করছে না, ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ আল্লাহর বান্দায় জমিন করছে না, ইলা কোনো গুনাহ নাই। আমি শেষ করিলি আর কষ্টর বোধ হইয়া, ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ আল্লাহর বান্দায় করছে না তার তনে মিস নাই। মানুষে দোয়া করছেন, আল্লাহ ওগুরে জমিন তনে তুলি দাও, ইগোর কারণে এই জমিনও গজব নাজিল হইব, আর এই গজবের কারণে আমরা জমিনও মুসিবতে পড়ে যাইব। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, হে মূসা, ও মূসা কলিমুল্লাহ, অমুক শহর যাও, অমুক গ্রাম যাবার পরে দেখবা আমার একজন নাফরমান বান্দা, আমার নাফরমান বান্দারে অমুক গ্রাম তলে তুমি বিতাড়িয়া দেও। হযরতে মূসা আলাইহিস সালাম তার দারওয়াইজ আয়া জানাইলা, ও নাফরমান, আল্লাহর অর্ডার হইল এই এলাকা ছাড়িয়া তুমি সরিয়া যাইতাই। আল্লাহর বান্দা কইল, মূসা, আমি সামান্য ভুল করার কারণে আল্লাহ গ্রাম তলে আমারে বিতাড়িত করিয়া ফেলাইলা। আল্লাহর বান্দা গ্রাম ছাড়িয়া জঙ্গল যায়, আরো কয়েকদিন বাদে আল্লাহ জানাইলা, ও মূসা, তুমি অমুক জঙ্গল যাও, আমার নাফরমান জঙ্গল আছে রে, আমার নাফরমানদের জঙ্গল তলে তুমি বাইর করিয়া দে। বেটা গাঁও ছাড়িয়া ফারো গিয়ে আশ্রয় লইছে। আল্লাহ জানাইছেন, হে মূসা, ও নাফরমানরে তুমি জঙ্গল তলে বার করিয়া দেও, আমার এই জমিনও হে রইতন।
সঞ্চয় মানুষ যাইতো হইজি আমার বুজুর্গান বাইরে জোয়ান আল্লাহর বান্দায় নিজের ঘর নিজের বাড়ি মা বাবা ভাই বিরাদ আত্মীয় স্বজন সমস্ত ছাড়িয়া গভীর জঙ্গল যায় হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বান্দায় দারোগিয়া ফরমাইলো আল্লাহর বান্দা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল এই জমিন ছাড়িয়া অন্য জায়গায় যাইতাই আল্লাহর বান্দায় খান্দে খান্দে কইল মূসা আমি জমিন আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ আমার এলাকা থেকে বিতাড়িত করাইলাম এখন গভীর জঙ্গল আইলাম ও মূসা এই জঙ্গল থেকে আমি কই যাইতাম আমারে কইলাও হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলো না ফরমান আল্লাহর অর্ডার হইল এই জঙ্গল থেকে তুমি এখন বাইর হইয়া যাইতাই আল্লাহর বান্দা খান্দে আয় আল্লাহ আমি জমিন গুনাহ করার কারণে বাড়ি ঘরে ছাড়াইলাই আমার জঙ্গল তলে সরারায় ও মাবুদ তোমার জমিন ছাড়া যাইবার জায়গা নাই আমি ঘুমাইবার জায়গা নাই আল্লাহর বান্দা পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে গিয়া বান্দা ঢুকে কোন মানুষে জানে না মায়ে জানেন না বাবায় জানেন না নিজের সন্তান দিয়ে জানেন না বিবি জানেন না আল্লাহর বান্দার খানি নাই এই পাহাড়ের গুহায় আল্লাহর বান্দা রইতে রইতে উপবাস থাকার কারণে আল্লাহর বান্দা জমিনের মধ্যে অচেতন হইয়া জমিনে পড়ে গেছে যখন বান্দার মরণের সময় আইছে ওই সময় আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে খান্দে রে বা মওলা আমি তোমার নাফরমানি করার কারণে আমার এলাকা ছাড়াইলাই আমার গভীর জঙ্গল ছাড়াইলাই এখন আমি এমন গুহার ভিতরে আইলাম আমি আনা খাইয়া মরম আমার সন্তানে জানে না মায়ে জানে না বাবাই জানে না বাইরে জোয়ান মানুষ যখন গঙ্গুর মেডিকেল কলেজে বাড়িতে পাঠাই দেয় মানুষে ডরাই যায় ক্যান্সার হসপিটাল তোলে মানুষ যখন ডাক্তারে বিদায় দিলাই মানুষে জমিনও ডরাই যায় আমার ক্যান্সার হসপিটালে বিদায় দিল এই জমিনও আমার সময় লাই রে আমি কিছুদিনের ভিতরে জমিন তোলে মারা যাইব মানুষ বেমার হলে দিল দড় হয় না নরম হয় মাথুন না শক্ত হয় না নরম হয় নরম হয় কারণ কিতা ক্যান্সার হসপিটালে ফাটাইব সন্তান বাজারও যাইব যাত্রাপুর যাইব খালাইন যাইব শিলচর যাইবা আইতে সময় কমলা আনবা আপেল আনিয়া মারে বাবারে দিবা না কারণ কিতা যে ডক্টর রবিকাল নায়ক হয়েছেন বেশি দিন নাই যে তা খাইন খাবাইলাও এর আর কোনো মেডিসিন নাই তখন সন্তানের মনে হইব যে আর কদিন খাবাইম যদিন আসুন আমি খাবাইলে বাবার সামনে কমলা আনিয়া দিবা বাবায় জমিন কমলা খাইবা আপেল খাইবা রে হঠাৎ বাবার মনে হইব হায় রে হায় আমার যে জাদুয়ে জীবনে একটা কুকিস আনি আমারে খাওয়াইল না আমার জাদুয়ে তো খেদমত করল না এখন কয়দিন চলে আমার জাদুয়ে কোন কারণে আনি আমারে আপেল খাওয়ায় আমারে কমলা খাওয়ায় হয়তো আমার জীবন শেষ হয়ে গেছে আমি জমিন তোলে হল বিদায় নিব সন্তান বিছনায় ঘুমায় বাবার কথা মনে হয় সন্তানে জমিন খান্দে বাবারে খান্দন দেখাইলাম বাবাই নিজের সন্তান আদি তারও যখন হয় বাবার ঘরে ছোট সন্তান আদি থাকলে বাবাই ডরই জমিন চোয়া খাইনার ফরমাইল জাদুমণি আমি বাবার জন্য দোয়া করিও আমি জমিন যে বেমার করলাম হয়তো বেমারের কারণে আমি মারা যাইব ও জাদুমণি আমি যদি জমিন তলে মারা যাই তাহলে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম বাবা ওসিয়ত করিয়ার আমি বাবা মারা যাওয়ার পরে আমার কবর দ্বার গিয়ে সামান্য আমার জন্য দোয়া করিও এটা মা বাবার আশা জমিন তাকে সন্তান ছোট থাকলে বাবাই জমিন আফসোস করেন বাবা এই জমিন আমি কার হাওলা করিয়া তোমার যাইতাম আল্লাহর বন্দার বাই দাঁড়াইবা বাবা দাঁড়াইবা সময় বাবার হাত ধরিয়া বন্দায় হইব বাবা আমি মারা যাইয়ার আমার সন্তান আদি আল্লাহর হাওলা তোমার হাওলা করিয়া গেলাম ও বাইরে আমি যখন জমিন তলে মারা যাইব
আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি ওখলরে আল্লাহর হাওলা আর তোমার হাওলা করিয়া গেলাম, আমার জাদুমণি ওখলরে সামান্য হেফাজত করিও। মানুষ ব্যবহার করার পরে মানুষের দিল নরম হয়ে যায়। আল্লাহর বন্দায় জমিন খালতে পারবো। আমি সারা জীবন জমিন গুনাহ করলাম, আমি একটা দিন জমিন নামাজ পড়িলাম না, তোমার জিকির করলাম না, তোমার গোলামি করলাম না রে বামৌলা। আমি এখন মারা যাইমু, আমি বুঝি লাইছি মারা যাওয়ার পরে কবর রাখবা। আপনি মৌলাই আমার কবর দুজখের আগুন আপনি ডালিয়া দিলাই ভাই। বাইরে সারা জীবন বন্দায় জমিন গুনাহ করব, আর কোন এক সময় যদি খালিস নিয়তে তওবা করিলাই, আল্লাহ বন্দার আগর জীবনের সমস্ত গুনাহরে আল্লাহর যাতে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর নাম রহমান এবং রহিম। সারা জীবন বন্দায় গুনাহ করব, কিন্তু বন্দায় মৌতের সময় যদি তওবা করিলাই, বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেই রহমান। সুবহানাল্লাহ। ভাইয়া নামাজ পড়িয়া 5 ওয়াক্তের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ি তওবা করি, জোহরের নামাজ পড়ি তওবা করবা। জোহরের আগে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়, এই তওবার মাধ্যমে আল্লাহ গুনারে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর বান্দা গভীর জঙ্গল পাহাড়ের গুহার মধ্যে পড়ে রইছে। আল্লাহর বান্দার মন দুর্বল হয়ে যায় রে বাবা, তোমার নাফরমানি করার কারণে আমার জমিনের মধ্যে বড় অসহায় নির্ভয় করে লইছে। ও মাবুদ, এই জায়গায় যদি আমি মারা যাই, আমার মায়ে জানতা নাই, বাবায় জানতা নাই, আমার সন্তান দিয়ে খবর পাইতা নাই, আমি পাহাড়ের গুহার মধ্যে পড়ে রয়েছি রে দয়া। আয় আল্লাহ, আমার শরীর দুর্বল হইছে, পাহাড়ের গুহা ধরে বাইরে আর আমার আল্লাহর বন্দায় পাহাড়ের গুহার কোন মানুষ নাই, অচেতন হইয়া পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করার ক্ষমতা নাই। বন্দা অবশ্যই গেছে, শুধু খালি জমানোর মাধ্যমে কইছে রে বামৌলা, আমি সারা জীবন গুনাহ করলাম, আমার যাইবার জায়গা নাই, বাঁচিবার জায়গা নাই। ও মৌলা, এখন যদি আপনি আমারে মায়া করলা, এই জমিনে কোন মানুষে মায়া করতো নাই। আল্লাহর বান্দায় জীবনের গুনাহ সামনে লইয়া খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করেছে। আল্লাহ লগে লগে তওবারে কবুল করে লইছে। আল্লাহ জান্নাতি হুর দুইজন, একজন আল্লাহর বান্দার বিবির সুরত দিয়া, একজন মার সুরত দিয়া আল্লাহ পাহাড়ের গুহায় পাঠাইছে। সন্তানাদির সুরত দিয়া আল্লাহ ফেরেশতা দিছে। আল্লাহর বান্দার খেদমত চলের কোনো বেড়া নাই। আল্লাহর বান্দার বিবি পাইছে, মা পাইছে, সন্তানাদি পাইছে, জমিন খুশি করে। হঠাৎ আল্লাহর বান্দা মারা যায়, আল্লাহ লগে লগে জানাইল, ও মুসা, তুমি অমুক জায়গায় যাও, আমার গোলাম দুনিয়া তুলে বিদায় নিছে, আমার গোলাম রে গোসল দেওয়াইয়া খাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে কবরের মধ্যে তুমি দাফন করিলা। হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায়। যাবার পরে দেখো, আরে যে বেটারে গণিগ্রামের জমিন আমি ছাড়াইলাম, আমি বড়খলার জমিন আমি ছাড়াইলাম। আয় আল্লাহ, তোমার হুকুমে আমি বন্দারে 2টা জায়গা বিতাড়িত করলাম। এখন দেখি ও বন্দা মারা গেছে, এই বন্দার গোসল কাফন আমি কিরকম তুমি আমারে হইলাম। আল্লাহ জানাইলা, ও মুসা, আমার বন্দায় সমস্ত জীবন জমিল, আমার নাফরমানি করিয়া কাটাইল রে, কিন্তু মরণের আগ মুহূর্তে আমার বন্দায় জীবনের গোলারে সামনে লইয়া আমার দরবারে তওবা করছে। আমি আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। ও মুসা, আর দেরি করিও না, আমার বন্দারে গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে কবরের মধ্যে দাফন করিলাম। সুবহানাল্লাহ। বাইরে জমিন গুনাহ করবাই, ভুলবশত যদি গুনার কাম সংঘটিত হয়ে যায়, তাহলে আল্লাহ দরবারে তওবা করিও। আল্লাহ লগে লগে তোমার গুনারে মারার কারণে আল্লাহ বন্দার কবরত
আযাবর ফিতনা তনি আল্লাহ বাঁচাইলাইবা হওনা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আমার উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। এইভাবে যদি বন্দায় মাগরিবের নামাজের পরে 7 বার এই তাসবিহ আদায় করিলায়, আমার নবী ফরমায় বন্দা রাত্রে যদি মারা যায় এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দিলাইবা সুবহানাল্লাহ। বাইরে মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও, মা বাবা আওলাদের জন্য দোয়া করবা। এই দোয়া কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না। আল্লাহর হাবিবে ফরমায় as-সাদাকাতু তারিদুল বালা ওয়া তাজিদু বিল উমর, সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াই দেয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানায়। জোরে কওনা সুবহানাল্লাহ। একজন মানুষ দেখি যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ রব্বুল আলামিনে তোমার জান্নাত জায়গা দিলাইবা। কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 10,000 টাকা একজন মানুষে দে। ইলাগুলো বাইয়ে শুনি এখন তাহেলাতে ভরে দিলাইব মাত্র 10,000 টাকা দেও। আমি দোয়া করব আল্লাহ আপনার পকেটে এই জমিন কোনোদিন খালি বানাইতা নাই। আসুন এতনে বেশ হয়েছে না, কারণ জবরের বড়াই 12টার ডাল লই গেছে বুঝেছেন। ইনো বেজান হয়েছে আল্লাহ মানুষ আবার বোয়াত আসেন। আমি দেখিয়া আপনারা 1জন ভাই হওয়ালা খুশ হইন। আমি দোয়া করব আল্লাহ মরার আগ পর্যন্ত আপনার পকেটে জমিন খালি বানাইতো না। সারাই হন আল্লাহ আমি মাত্র 10,000 টাকা বেশ হয়েছে না। আগে তো 1 লাখ দিছেন, 50,000 দিছেন, 20,000 দিছেন। 10,000 টাকা একজন ভাই হও